সেই সাথে এত স্বাদ ওরে ভাই কোচকা রে ভাই কোচকা সেই স্বাদ না খাবো বেশি মজা হ্যাঁ অস্থির হইব অস্থির প্রথম খাওয়া শুরু পাইলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যরকম। আজকের ভিডিওটা জাস্ট হচ্ছে আমাদের ভাই বোনদের নিয়ে আমরা পিকনিক করতেছি। পিকনিক বলতে কি মানে সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি। আজকের আয়োজনটা হচ্ছে আমাদের ভাই আপনি পেঁয়াজ চুলায় কি অভিজ্ঞতা কন? আরে পেঁয়াজ চুলার মোটামুটি অভিজ্ঞতা আছে, ভালোই কাজ করি তো মোটামুটি। ওয়াও বিউটিফুল। সুমন ভাই কি অবস্থা গো? আমাদের পাশের কাছে তোমাদের মাংস কাটার কি অবস্থা বলো? শেষ প্রায় শেষ। এখন যাচ্ছি মাংস ধুইতে। মাংস ধুইতে বসছি বাপুরে। বড় ভাই মরিচ চল্লিশ দেখা মরিচ কিন্তু খুব অমূল্য রতন। এখন 800-1200 টাকা কেজি মরিচ যেন একটা চুরি না হয়, পালানো না যায়। আর এটা হলো আমাদের সুইশালা এলাকার 4 রাস্তার মোড়। এই জায়গায় প্রত্যেকদিন বিকেলে গ্রামের মানুষগুলা তাদের গৃহস্থ বাজার শাকসবজি নিয়ে আসে, এগুলো আবার বিক্রি করা হয়। আর এইমাত্র যে দোকান থেকে বেরোচ্ছে উনি আমার কাকা লাগে, ওনাকে আমি বলছি যে ব্লগ শুরু হচ্ছে, এর জন্য উনি সরম পেয়ে হাসতেছে, সরম পেয়ে বলতেছে তুমি যাও ভিডিও করো না। উনি আমার আগে হাঁটতেছে। দেন এখন আমরা আসছি এই জায়গায় মূলত লাকড়ি নিতে। মানে লাকড়ি মানে ওই লাকড়ি না, মানে খড়ি নিতে আসছি, দেখতে পারতেছেন। আর এই জায়গা থেকে দেখছেন আমার একা নামাইতে হইতেছে, কোনো একটা মানুষ নাই, কেউই নাই, সবগুলো হয়েছে কামচোর। আমার একলা দিয়ে নামাইতেছে। আমার ভাই ভিডিও করতেছে, ফুয়াতে বলতেছে একা কাম কর, নিজের কাম নিজে করা ভালো। দেন এখন আমি ভাড়া দিতে যাবো, ভাড়া দেওয়ার সময় দেখেন মাত্র 15,000। আর এখন আসি রান্না করার জায়গা খোঁজার জন্য, কোথায় রান্না করবো। আর এই যে নাহিদ ভাই, আমি নাহিদ। তো সবাই কিন্তু এরপরে মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক ভালো আসছে। আর যে রাঁধুনি ওনার হাতটা অনেক ভালো। আর নাহিদ ভাই গেছিল খড়ি আনতে বলতেছে আমি শেষ। আর সামনে যায় না, এখন সুজন ভাইয়ের সাথে ঝগড়া করতেছে যে কি করলেন, আমি খড়ি আনলাম আপনি কি করলেন। সুজন ভাই বলতেছে এই জায়গায় মেন কাজটা আমি করছি, যে কাজটা ছাড়া হইতো না, আমি করছি কাজটা, আপনি কি করলেন। আর এই দিক থেকে আমার ভাই বলতেছে আমার জন্য একটু পানি নিয়ে আসতো। আমি এইভাবে নিয়ে যেতেছি যাতে ভাবে যে আমি কোনো অসহায়কে সাহায্য করতে গিয়ে যেতেছি। দেন ও খাইতেছে আর আমি বলতেছি যে একজন অসহায়কে আমি সাহায্য করলাম। আর এদিক থেকে ওর কাছ থেকে আবার নাহিদ ভাই যেতেছে, নাহিদ ভাই পানি খেয়ে বলতেছে উফ তৃপ্তি। খাও বাবু চান। সুজন ভাই খুবই গরম, এর মধ্যে কোনো কথা আসতেছে না। আমরা আবার বিরিয়ানি শেষে আমরা দেখা করবো সবাই। আল্লাহ হাফেজ। এই হলো আমাদের রাঁধুনি শেফ। ওরে ভাই কোচকা রে ভাই কোচকা সেই স্বাদ কোচকা। ভাই বিরিয়ানি মজা হবে ভাই। হ্যাঁ অস্থির হইব অস্থির ভাই, বিরিয়ানি মজা হইব। সেই সাথে এত স্বাদ জিজ্ঞাসা করলাম না, অনেক জিজ্ঞাসা করতাম তোরে। আসলাম ভাইয়ের রান্না কতদিন খাইনি পাইলাম। আসলাম ভাই শেফ
উনি আমাদের আজকের বিরিয়ানির রাঁধুনি। তোমার তো আজকে মানে একটা কথা গর্ববোধ করা উচিত। আজকে অভিষেক আমার অভিষেক আসলাম ভাই রাতে রান্না খাই দেখি। ওকে 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 বিরিয়ানি খাইতে এসে ফোন বেঁচে কিনে চলতেছে ভাই। কত দিন নিলেন? মালিক এই মোবাইল আমি জেনে নিয়ে যাই আমার কেন ওটা একসাথে দেবো না 4-5 তো এর মুহূর্তে সবাই একজনের মিস করতেছে, উনি হচ্ছে আমাদের পলাশ ভাই। পলাশ ভাইয়ের খুব মিস করতেছে সবাই, কারণ উনি এখন বাংলাদেশে নাই, উনি এখন আছে ইন্ডিয়া গেছে একটু দরকারে। তো উনি আসবো কিছুদিন পরে, তার মধ্যে উনি ভিডিও কল দিয়েছে, ভিডিও কলে দেখতেছে, সবার সাথে কথা বলতেছে, আমরাও কথা বলতেছি, শয়তানি করতেছি ভাইয়ের সাথে। এই যে আমার হাতে এখন ভাইয়ের সাথে কথা বলতেছে এখন, এই যে ভাইয়া। ভাইটা ব্লগে দেখবা তুমি আগুন তোর বিরিয়ানি খায় ফিলিংস কি? যে বারে এখন খেয়াল না এরাই যে বারে এখন খেয়াল কেমন লাগছে রায়ের কথাই মজা লাগে না কিন্তু খাইছি বেশি। ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর সমস্যা নেই, আর সবথেকে এখানে আমরা সম্পূর্ণ সবাই একসাথে হয়েছি। ছোট ভাই আছে, বড় ভাই আছে, চাচা আছে, বাকিরা আছে, সবাই একসাথে মিশে খাওয়া দাওয়া করছি। এটি সবচেয়ে বড় জিনিস। আমরা চাই যে এটার প্রতি বছরই বা 6 মাস অন্তর অন্তর এরকম করা উচিত। বিশেষ করে সেলিম নাহিদ এবং যতগুলো আমাদের কাজের আছে বন্ধু বান্ধব আছে সবাইকে থ্যাংকস উইথ অল দ্য বেস্ট। সেলিম মেয়েটার কাজ করে ছাড়া করবে না। বাইরে তারপরে পেট ভরে লাগছে, পেট ভরে লাগছে একবার। সেইটা তো সাত কে এই যে খাও দিয়ে এত বেশি মজা হবে তুমি না সবার আগে খেয়ে সবাই দেখেছে তুমি যখন সামনে সাইডে আছে সবকিছু বলছে পড়াইছে সবকিছু আয়োজন করছে। আয়োজন করলে বাস ঠিক আছে, আয়োজন করে খাওয়ানো কম পাইছে। এটা বন্ধ খাইবার সময় আসলে ফুটে লাগে তখন হয়। এটা হচ্ছে একটা আনন্দ যে সবাই একসাথে হওয়া, একত্রে খাওয়া। সবাই ভালো লাগছে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সবাই দয়া করে, আর ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।